হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এসটিজিটি পরীক্ষার ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ মার্ক ওয়ান নিয়ে আসলাম। তো আমরা সবাই শুরু করেছি কি 500 প্লাস এমসিকিউ। আজকে তোমাদেরকে 86 থেকে আলোচনা করব। মেবি আজকে যে দুইটা ভিডিও আপলোড করব সেখানে কিন্তু তোমরা খুব ইজিলিভাবে 100 ক্রস ভিডিও পেয়ে যাবে। ওকে, তো চলো দেরি না করে এখন এই ভিডিও শুরু করা যাক, এবং আশা করছি এই ভিডিও তোমরা সবাই শেয়ার করবে তোমাদের বিভিন্ন গ্রুপে। এবং অবশ্যই যদি এই ভিডিও পিছিয়ে যদি 100 কে লাগবে না, ভুল হয়েছে, 100 ভিউজ আসলেই হবে, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? আর 100 কে পাওয়ার মতন এসব ভিডিও হয় নাই। তো এখানে দেখা যাক কী হয়। চলো আলোচনা করছি যে কে ধ্রুপদী অর্থবিজ্ঞানের ধারণা নিয়ে আলোচনা করেছেন বা চর্চা করেছেন অ্যাডাম স্মিথ। এই যে ধ্রুপদী অর্থবিজ্ঞান, তার আরেকটা কথা হলো ইংলিশে বলা হয় ক্লাসিক্যাল ইকোনমিক্স। কি বলা হয়? ক্লাসিক্যাল ইকোনমিক্স। ফাদার অফ ইকোনমিক্স, এই বইটি কার লেখা? এই বইটি হলো অ্যাডাম স্মিথের লেখা। এবং হ্যাঁ, আমি তোমাদের সাথে কাছ থেকে শুধুমাত্র এখানে 3 থেকে 4 মিনিট বা 4 থেকে 5 মিনিট নেব, ঠিক আছে? ওই 5 মিনিটের ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। ওয়েলথ অফ নেশনস, এই বইটি কার? যে ওয়েলথ অফ নেশনস বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ, ঠিক আছে? তো এই ওয়েলথ অফ নেশনস, এই যে বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ, নিচে কিন্তু আরেকটা বই পাবে। কোথায় এখানে আছে কি দেখি, ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ঠিক আছে? কি ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার, এই জিনিসটা কিন্তু মনে রাখবে যাতে পরীক্ষার মধ্যে কোনো প্রবলেম না হয়। একটা ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার, এটা কি? ওয়েলথ অফ নেশন। তো ওয়েলথ অফ নেশন বললে আমরা দিব অ্যাডাম স্মিথের। ইকোনমিক্স এনকোয়ারিজ ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, এটি কার বক্তব্য? আবারও পড়ছে এখানে যে ইকোনমিক্স এনকোয়ারিজ ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, এটি কার বক্তব্য? এটা কিন্তু অ্যাডাম স্মিথেরই বক্তব্য। তো ভালো করে শিখে রাখবে। এখানে শুরু থেকে অ্যাডাম স্মিথ সম্পর্কে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? 4টা, আরেকটা আছে 5টা। মানে ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, বক্তব্যটি কার? অ্যাডাম স্মিথের। ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, বক্তব্যটি কার? বক্তব্যটি অ্যাডাম স্মিথের। তো টোটাল 5টা প্রশ্ন দিয়েছি অ্যাডাম স্মিথ থেকে। তো ভালো করে শিখে রাখবে, যদি আসে এখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এই বইটি কার লেখা? এই বইটি লিখেছেন আলফ্রেড মার্শাল। কবে লিখেছেন? 1890 সালে। এই আলফ্রেড মার্শালের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, ঠিক আছে? এটা শিখে রাখবে, এই দুইটা। যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স কার লেখা? এই বইটি লেখা আলফ্রেড মার্শালের। কবে? 1890 সালে। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ, এই যে বক্তব্যটা, এটা কে করেছেন? এটা করেছেন আলফ্রেড মার্শাল। ওকে, কারা অর্থবিজ্ঞানের জগতে নয়া ক্লাসিক্যাল বা নয়া ধ্রুপদী নামে পরিচিত? তো খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যে কারা এখানে নয়া ক্লাসিক্যাল অথবা নয়া ধ্রুপদী নামে পরিচিত? আলফ্রেড মার্শাল। তারপর এখানে কি আছে? আছে এসি পিগু, জীবনস, তারপর কি আছে? ওয়ালার্স। এই যে যে 4টা নাম এখানে লিখেছি, তার ছাড়াও আরও আছে, তোমরা যদি পারো তাহলে লিখতে পারো। আমার শুধু পরীক্ষার মধ্যে কোশ্চেন ক্র্যাক করাই মেন উদ্দেশ্য। ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার বইটি কার লেখা? এসি পিগুর লেখা। 1912 সালে তিনি এটা লিখেছেন। এখানে জনকল্যাণ বিষয়ে আলোচনা আছে। এই যে ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার মেয়ে কী কী আছে? এখানে আছে জনকল্যাণ বিষয়ে আলোচনা করা। নেচার অ্যান্ড সিগনিফিকেন্স, এই যে সিগনিফিকেন্স, ঠিক আছে? নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, এই বইটি কার লেখা? লাইনেল রবিনস এর লেখা। 1932 সালে এটা লেখা হয়েছিল, ঠিক আছে? তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম তোমাদের সাথে, ঠিক আছে? কোথা থেকে? ইকোনমিক্স থেকে। এই যে প্রশ্নগুলো যা শেয়ার করলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা এটা ভালো করে শেষ অবধি দেখবে, কারণ না দেখলে কিন্তু কিছুই পারবে না। আর স্কিপ না করে, যদি মনে হয় যে তোমরা স্কিপ করে নেবে, তাহলে অবশ্যই ভিডিও ডাউনলোড করে নাও, ঠিক আছে? তো তোমাদের খুব ইজিলি তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আর যদি মনে করো যে না আমার সাউন্ড শুনবে না, তখন তোমরা এই রেকর্ডিং করে সাউন্ডটা কমিয়ে খাতায় লিখে রাখো, অ্যাটলিস্ট তোমাদের কাছে তো আসবে। আর যদি 100 ভিউজ চলে আসে, তাহলে অবশ্যই অবশ্যই এই পিডিএফটা তোমাদের এখানে শেয়ার হবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।